প্রথমত এই তালিকা একটি ভাঁওতাবাজি। এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে, ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। এবং এই যে 1804 জন না 6 জনের তালিকা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণ তালিকা নয়। অযোগ্য বা টেইন্টেড ক্যান্ডিডেট যারা দুর্নীতি করে চাকরি কিনেছিল, চাকরি পেয়েছিল, তাদের সংখ্যা আরও অনেক বেশি, অন্তত 6000 তো হবেই। তো স্কুল সার্ভিস কমিশন সব জানে কারা অযোগ্য না অযোগ্য, সেটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই ব্যবস্থাটা করছে না। আবার এই তালিকা থেকে এটাও বোঝা সম্ভব নয় যে কে কোন স্কুলে চাকরি করত, এটাও পাওয়া দরকার। তা না হলে এটা বোঝা মুশকিল যে কোন টেন্টেড ক্যান্ডিডেট চেষ্টা করছে আবার কোনোভাবে মাথা গলিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়ার। এইটাকে স্বচ্ছ করার জন্যে স্কুল সার্ভিস কমিশনের উচিত, এখনও সময় আছে, এই সব দাগি ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করা। থাকতে পারে এর পিছনে স্বার্থ একটাই, তাদের কাছ থেকে এই যে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়া হয়েছে, এতে তো নেতারা, তৃণমূলের নেতারা ইনভলভ। তো তাদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়। ক্ষুব্ধ হলে তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে গিয়ে হামলা করবে, চাইবে, মানুষজন জানতে পেরে যাবে। ভরসা এই যে রাজনৈতিক নেতাদেরকে টাকা দিয়ে তারা চাকরিগুলো পেয়েছিল, তারাই ভরসাটা জোগাচ্ছে যে তাদের কোনো চিন্তা নেই, আমরা আছি। এবং তাদের মাথায় মধ্যমণি হয়ে আছেন মমতা ব্যানার্জি। সুতরাং তারা তো একটা সাহস এদেরকে যোগাবেই, টাকাটা নিয়ে নিয়েছে না। অর্থাৎ নতুন করে যে পরীক্ষা নেওয়া, এই পুরো কাজটা স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে নিয়ে অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির কাছে দিতে হবে, যারা এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে। এরকম ভারতবর্ষে আছে বেশ কিছু, যারা অন্য বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে, তাদেরকে দিয়ে তাদের সুপারভিশনে করাতে হবে। স্কুল সার্ভিস কমিশন করলে আবার দুর্নীতি দেখা দেবে, এবং দুর্নীতি হবেই। যে দাগির সংখ্যার তালিকা এসএসসি দিয়েছে তা সঠিক নয়, এর থেকেও বেশি নাম থাকতে পারে। দাগিদের পাশে রাজ্য সরকার আদালতে গিয়েও বিফল হয়েছে। তাহলে পুরো তালিকা প্রকাশ করতে এত কেন অনীহা সরকারের? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের। সত্যিই যদি আসল দাগির সংখ্যা এত আরও বেশি হয়, অর্থাৎ এই তালিকা সত্যি সত্যি অসম্পূর্ণ হয়, তাহলে তো এত কষ্ট করে চিন্ময়রা প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষায় বসছে, এত রকম প্রতিকূলতা সত্ত্বেও কার্যত পরীক্ষায় বসতে বাধ্য হচ্ছে, তো গোটা চাকরি প্রক্রিয়াটা, পরীক্ষা প্রক্রিয়াটাই তো আবার থমকে যেতে পারে। না দেখুন, দাগির, আমারও ধারণা দাগির সংখ্যা যে কটি মানে 1806 বলে যে সরকার দিয়েছেন, সেই সংখ্যাটা বোধহয় সঠিক নয়। আমার যা এসএসসি যেটা দিয়েছে সেটা বোধহয় সংখ্যা সঠিক নয়, কেন আরও বেশি ছিল। সেটা সুপ্রিম কোর্ট তার রায়তেই পড়লেই বোঝা যাবে যে শুধু 1800 জনের দাগির জন্যে পুরো পরীক্ষা প্রক্রিয়াটা ওনারা বানচাল করে দেননি। এবং এই যারা দাগি তাদের সম্বন্ধে তো আমাদের দেখছি আমাদের রাজ্য সরকার অত্যন্ত সহানুভূতিশীল। তাদের আবার পরীক্ষায় বসানোর জন্য রাজ্য সরকার তো বারবার আদালতে গেলেন, গিয়ে সেখানে বিফল হয়েছে। কিন্তু সেইটা সম্পূর্ণভাবে তাদের তালিকাটা প্রকাশ করতে এখনও কেন রাজ্য সরকারের অনীহা, সেটা তো আমি বুঝতে পারছি না। এবং যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছেন আপনারা সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন, সেখানে সুপ্রিম কোর্টের আদেশকে এইভাবে অমান্য করা তো গুড গভর্নেন্সের অন্তত নজির বলি হিসেবে আমরা তো দেখতে পাই না। সুপ্রিম কোর্টের থেকে মান্যতা দেওয়াটা তো সরকারের অবশ্যই কর্তব্য। আর মানে আমাদের সংবিধানের 144 ধারা অনুযায়ী পরিষ্কার বলা আছে যে সমস্ত অথরিটি শুড অ্যাক্ট ইন এড অফ দ্য সুপ্রিম কোর্ট। সেখানে এইভাবে সুপ্রিম কোর্টের অর্ডারের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে।
এবং আমার আশঙ্কাটা যে পরে যদি দেখা যায় যে আসলে তালিকা দীর্ঘ, অর্থাৎ সেই তালিকা প্রকাশ না হওয়ার সুযোগ নিয়ে দাগিরা পরীক্ষায় বসে গেল, বেশ কিছু সংখ্যক দাগি, সুপ্রিম কোর্ট তো আবার পরীক্ষা প্রক্রিয়াটার ওপরই একটা স্থগিতাদেশ বা আবার একটা সিবিআই তদন্ত, যেরকম স্বয়ং বিচারপতি বলেছেন যে সেই রকম আরেকটা তদন্তের আদেশ দিলেই তো গোটা প্রক্রিয়াটা আবার স্থগিত হয়ে যাবে। না না, তাহলে সাধারণ মানুষ দেখবেন যে দাগিদের জন্যে আমাদের সরকার কিভাবে উঠে পড়ে লেগেছেন দাগিদের বাঁচানোর জন্য। এটা তো সরকারের মুখ পুড়বে বলে ওই কিছু ভালো হবে বলে মনে হয় না। সুপ্রিম কোর্টের বারবার নির্দেশ সত্ত্বেও যদি সরকার এইভাবে দাগিদের ঘুরপথে এনে পরীক্ষায় বসিয়ে দেন, তাহলে তো সেটা আদালত অবমাননার সমান হবেই, নিশ্চয়ই হবে।